নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে রে স্টুডিওতে আপনাদের স্বাগত। লের পর্ব আপনারা দেখছেন। এইবার লে শহরের সাইট সিনের দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন, আমরা এখন এসছি র্যাঞ্চো স্কুলে। এখানে 3 ইডিয়টসের কিছু শুটিং হয়েছিল, সেই সব শুটিংয়ের স্পট। এই যে এখানেও সেই চেয়ার আছে। না, যাও বসো 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 বসো। ভেতরে কি আছে? এখানে একটা কফি স্টল আছে। সব র্যাঞ্চ স্কুলের নামেই এইগুলো করেছে। এই যে একটা জায়গা, এখানে ভেতরে ড্রেস আছে, ড্রেস পরে আপনি ছবি তুলতে পারেন। 100 টাকা পার ড্রেসের যদি ছবি তোলেন। তো এখানে কোনো কেউ দোকানে নেই, ওই জন্য এই শুটিংটাই এখানে যেখানে হয়েছিল সেটা এখান থেকে অনেক দূরে। তারই একটা মডেল এখানে বানিয়ে রেখেছে। এই যে ওই যে বাল্ব ছিল না, এখানে হিসে করতেছে বাল্ব, বাচ্চারা দিয়ে দিয়েছিল, তখন শখ লেগেছিল সেই জায়গাটা। এখান থেকে অনেক দূরে কিন্তু শুটিং পয়েন্ট ছিল। হ্যাঁ, যাও ওখানে দাঁড়াও। হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে এইবার। বলো, ঠিক আছে, চলো। ওদিকে একটা মনাস্ট্রি রয়েছে, ওটাই আটকানো যাওয়া যাচ্ছে না। স্নান করা সেই ড্রাম, ভেতরে বসে স্নান করছে 3 জনে। যাও। হ্যাঁ, আমি যাবো, আগে ভাইপো যাক। ভাইপো যাবে না, বসতে হবে। বাহ, ফাইন। বাহ, ফাইন। বৌমা একা বসে একটু মুখভঙ্গি করো। এই তো ঠিক আছে। এদিকে আমার গিন্নি ছবি করে দেয়াল ধরে, এদিকে তাকাতে হবে বুকটা। হ্যাঁ, বাহ, ফাইন। এটা না দেখলে ওর নাকি লে দেখা অসম্পূর্ণ থেকে যেত। এটার মানে কি মামনি বলো? এটার কোনো মানে নেই। হ্যাঁ, মানেটা এটা হচ্ছে ফারহান আর রাজু। হ্যাঁ, এই যে এইখানে ফারহান দেখাতে হবে, এইখানে ফারহান। হ্যাঁ, এন্ড রাজু। রাজু, হ্যাঁ ঠিক। মানে চারিদিকে র্যাঞ্চো, রাজু আর ফারহানের ছবি আঁকা আছে দেয়ালে। এটাই একটু দেখার মতন। এখানেই বাচ্চারা আসলে বেশি আনন্দ পাবে। এই জায়গাটা আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনে অন্য আর একটা মঠ বা বৌদ্ধ মঠ দেখার জন্য। দেখি সামনে কি আসে।
থিকসে মনাস্ট্রি থিকসে লাদাখ monastery। থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। পজিশনে এটি লাদাখের পাহাড়ের উপরে অবস্থিত। এইটি হচ্ছে থিকসে পর্বতের উপর অবস্থিত, এই জন্যে এটির নাম থিকসে মনাস্ট্রি। চলো। এটা তিব্বতের লাসার একটি মঠের সাথে তুলনা করা যায়। লাসার একটি মঠ আছে পোতালা, তার সাথে এর সামঞ্জস্যপূর্ণ আছে এই মঠটি। বিশেষ করে এই মঠটি Thank you. ত্যাগী মহিলাদের জন্য পৃথকভাবে একটি ভবন তৈরি করা হয়েছে। বৌদ্ধ মঠ বা তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুগ স্কুলের সাথে যুক্ত এই মঠটি। আমরা আস্তে আস্তে হেঁটে মঠটির উচ্চতা প্রায় 11,800 ফুট যাওয়া যায়। সমুদ্রতল থেকে। এটি একটি 12 তলা বিশিষ্ট কমপ্লেক্স। এখানে বৌদ্ধ শিল্পের অনেক সামগ্রী যেমন স্তূপ, মূর্তি, থাঙ্কা, দেওয়ালচিত্র এবং তলোয়ার রয়েছে। 1970 সালে এই মঠে দালাই লামা এসেছিলেন। তার স্মরণে এখানে একটি ঢোকার জন্য মৈত্রী মন্দির স্থাপন করা হয়েছে। এখানে একটি বুদ্ধের বিশাল বড় একটি মূর্তি আছে, এটা প্রায় 49 ফুট লম্বা। এই মূর্তিটিকে মৈত্রেয়া বলা হয়, মৈত্রেয়া। সৈকত পিছনে আস্তে আস্তে বিশাল, আসছে, এটা হচ্ছে এসছে। এই লে শহরের সবচেয়ে বড় মূর্তি এবং বড় মনাস্ট্রি। দেখুন ভেতরে যাই, দেখি আর কি কি দেখাতে পারি এই পাশ আপনাদের। থেকে ঘুরে। উল্টো দিকে ঘোরায় না 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 যাবো না থিকসে monastery। সিঁড়ি ভেঙে উঠতে উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, অনেকটা উঁচু। সব হেঁটে হেঁটে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। এই যে দালাই লামা এসেছিল 1970 সালে, তার জন্য দালাই লামার একটা অবয়ব রয়েছে এখানে।
একদম টপে উঠে আছি আমরা, থিকসে মনাস্ট্রির টপে। এখান থেকে সারা ভিউটা বিউটিফুল। ওরে বাবা, তুমি যে এখানে এসে দেখো, অপূর্ব। এই যে বুদ্ধের মৈত্রেয় যে মূর্তিটি, এটা 49 ফুট লম্বা। দেখুন, দেখাচ্ছি আপনাদের, এই যে পেছনের দিকটা বিশাল মূর্তি, সত্যি ভীষণ সুন্দর। এর সামনে দাঁড়ালে মাথা নত হয়ে যায়। এই যে। কিরকম, খুব সুন্দর না? দেখুন, ভীষণ সুন্দর মূর্তি। 49 ফিট লেন্থ এর। প্রচুর সাউথ কোরিয়ান, নর্থ কোরিয়ান টুরিস্ট, বিদেশি টুরিস্ট প্রচুর দেখা যায় এখানে, বিশেষ করে ইন্ডিয়ান। আপনার চীন, জাপান, কোরিয়া, সাউথ কোরিয়া, এসব জায়গার টুরিস্ট বেশি আছে। যাচ্ছি, এই ওটা শুরু করছি। অনেকটা দূরে উঠতে হবে। সমস্ত প্যালেসগুলো বা মনস্ট্রিগুলো যেরকম অনেক উঁচুতে থাকে, এটা সেরকমই একটা। আমরা এখন সে প্যালেসের দিকে যাচ্ছি। গাড়ির নিচে দাঁড়িয়েছে, অনেকটা উপরে উঠতে হবে হেঁটে। সেই মনাস্ট্রিটি লে শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। আর কি দেখাতে পারি আপনার, এটি একসময় লাদাখের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে পরিচিত ছিল। এটি একটি টিলার ওপরে অবস্থিত, এই জন্য একটি আশ্চর্য প্যানোরামিক ভিউ। বয়স হয়ে গেছে তো, মঠটির বিশেষত্ব হল 39 ফুট লম্বা উঠতে গেলে সাক্ষ্যমণি বুদ্ধ মূর্তি, যা জম্মু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মূর্তি হিসেবে প্রতিষ্ঠিত। এই মঠে ঢোকার জন্য আপনাকে অনুমতিপত্র নিতে হবে, টিকিট কাটতে হবে 20 টাকা করে। সে প্যালেস যেখানকার যে রাজা ছিল, রাজার ছেলে এটা তৈরি করেছে। এই মঠটি রাজা জামায়ং নামগ্যালের শাসনকালে 1580 সালে সাধু চোসজে জামাং পালখার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মঠের গুরুত্বপূর্ণ যে মূর্তিটি, তাকে বলা হয় আর্য অবলোকেটেশ্বর। এই মূর্তিটি বুদ্ধদেবেরই মূর্তি, ওই নামে অতিবাহিত করা হয়। এটা দুজনে হাঁপ লেগে গেছে, আগে এতটা লাগতো না। বয়সে যে ছাপ পড়েছে সেটা বোঝাই যাচ্ছে। मुंबई। मुंबई, अच्छा अच्छा। आप? हम कोलकाता। कलकत्ता। तो आया। कैसा लगा ले? हम लोग 1 तारीख से आए, लेकिन जम्मू कश्मीर करते ले? करते कल इधर बहुत- ले आए। बहुत नहीं हाई ऑल्टीट्यूड, इसलिए थोड़ा तकलीफ होता है। ये जाना है हम लोग हो तो केवल अब जाके ऊपर कहाँ पैंगोंग वगैरह पेंगोंग हो गया? हो गया आपका? हाँ, कल चले एकदम। हम कल वापस। और वो येस्टरडे हम घूम के आया नुब्रा वैली। उधर तकलीफ हुई?
हाँ रास्ता बहुत खराब, रास्ता बहुत खराब है। पैंगोंग में पैंगोंग का रास्ता एकदम एक क्लास रास्ता है। नहीं नहीं नहीं, हाँ ऑक्सीजन हाँ वो ऑक्सीजन थोड़ा कम वो है। रहा, ऑक्सीजन हाँ, सिलेंडर है आपके पास? ऑक्सीजन सिलेंडर एक এই দেয়ালগুলো মাটি দিয়ে তৈরি করা, কিন্তু খুব এই দেয়ালগুলো সিমেন্টের মতো সব শক্ত। শিলালিপি। এদিকে কিছু বুদ্ধ শিলালিপি রাখা আছে, ওপেন রাখা আছে। এগুলো খুব দুষ্প্রাপ্য জিনিস, কিন্তু এইভাবে রাখা আছে, কেউ একটা নিয়ে গেলে কিন্তু সমস্যার পড়তে হবে। এখানে এইভাবে রাখা উচিত হয়নি শিলালিপিগুলো। ওদের জ্বলছে ঘি দিয়ে, যাচ্ছে ঘি দিয়ে ভর্তি। খালি রাস্তা ও একটু চারিদিকে ঘুরিয়ে ঢুকাবে তোমার, সব দেখো। এখানকার ইটগুলো সিমেন্ট বলে দেবেন। এই তো বললে হলো। এই সেই বুদ্ধের অবলোকেটেশ্বর মূর্তি, আর্য অবলোকেটেশ্বর বুদ্ধদেবের এই নামে। এখানে দেখুন কত সুন্দর, অনেক বিশাল বিশাল লম্বা, 39 ফিট। ওই নিচে অবধি দেখা যাচ্ছে না। অপূর্ব মূর্তি একদম সামনে রাখা আছে। সুন্দর। আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি লে, এইভাবে কোনো ইউটিউবার বিস্তৃতভাবে দেখাবে না আপনাদের। আমি পুরোটা যেভাবে কভার করেছি ক্যামেরায় সেইভাবেই আপনাদের দেখাচ্ছি, খাপছাড়াভাবে দেখাচ্ছি না। অতএব ঘরে বসে আপনার লে ভ্রমণ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার আমরা চলে এসেছি, নিচের দিকে নামছি। এই দেখুন, এইভাবে লকড়ি দিয়ে মোটা করে তার উপরে ছাদ দিয়ে করছে। ছাদ দিয়েছে, এর উপরে ছাদ, বুঝলো তো? সে মনাস্ট্রির দর্শন হয়ে গেছে আমাদের। এবার আমরা নিচে নামছি, অনেকটা উপরেই দেখুন। আর এখানকার এই মঠটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে আস্তে আস্তে। মেনটেনেন্স কম হয়ে যাচ্ছে দেখে যা মনে হলো। এই যে এখানে একটি দেখুন ফুচকার দোকান, 5টা ফুচকা 30 টাকা দাম এখানে, কিন্তু দোকানদার নেই। ফুচকা, বাংলার ফুচকা এখন বিশ্বজয় করেছে, সারা পৃথিবীতে পাওয়া যাচ্ছে। যাবে না, যাবে না বাবা?
এই শান্তি স্তূপটি চাঁসপাত পাহাড়ের উপরে অবস্থিত। এটি 1991 সালে জাপানি বৌদ্ধ ভিক্ষু জিওমিও নাকামুরা দ্বারা নির্মিত হয়েছিল। শান্তি স্তূপটি 14তম দালাই লামা দ্বারা উদ্বোধন করা হয়। এই শান্তি স্তূপটি দ্বিতল বিশিষ্ট, মানে দোতলা। প্রথম তলায় আছে ধর্মচক্র আর দোতলায় আছে বুদ্ধ জন্ম মৃত্যুর বিবরণ। এই শান্তি স্তূপটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধির প্রচারে এবং বৌদ্ধ ধর্মের 2500 বছরের স্মরণার্থে নির্মিত হয়েছিল। এটি জাপান ও ভারতের জনগণের মধ্যে একটা সম্পর্কের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই জন্য এটাকে বিশ্ব শান্তি স্তূপও বলা হয়। এই যে এখান দিয়ে বুদ্ধ জীবনী চক্রটা দেয়া আছে, বুদ্ধের জন্ম মৃত্যু সব এখানে করা আছে। এই যে বুদ্ধ যখন অসুস্থ হয় তখন শুয়ে আছে, নিচে সমস্ত ওর ভক্তরা কান্নাকাটি করছে, ওর ডায়রিয়া হয়েছিল, যখন মৃত্যুশয্যায় যাবে। এগুলো সমস্ত এই ফার্স্ট ফ্লোরে এগুলো অঙ্কিত করা আছে। এই যে বুদ্ধদেবের জন্ম, ওর মা স্বপ্ন দেখেছিল, সেই সমস্তগুলো তুলে ধরা আছে। খুবই অপূর্ব কারুকার্য এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেনেন্স করছে এরা। শান্তি স্তূপ দেখে ভালোই লাগলো। আপনাদের অনুরোধ করব শান্তি স্তূপটি অবশ্যই দর্শন করবেন। এটা অনেকেই ভুলে যায়, বিশ্ব শান্তি স্তূপটি দর্শন না করেই চলে যায়। এটা একটা দ্রষ্টব্য স্থান এখানকার। আমরা এখন দেখে বেরিয়ে আসছি। শান্তিস্তূপ দর্শন হয়ে গেছে, এবার ঘরে ফেরার পালা। আগামীকাল চলে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। এখন একটু মার্কেট টার্কেট ঘুরব। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন টিপে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন। লে দর্শন এখানেই শেষ হলো। আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। পরবর্তী যাওয়ার পথে, শ্রীনগর যাওয়ার পথেরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকি। স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, এই যে এখানে টিকিট কাটতে হয়। এই যে সমস্ত বাস দাঁড়িয়ে আছে, জেকে, এসআরটিসি, এগুলো ইলেকট্রিক বাস, এগুলো লের আশপাশের জায়গায় চলাচল করে ব্যাটারির গাড়ি। হলুদ রঙের গাড়িগুলো ব্যাটারি, এটাও ব্যাটারি। বাস দুটোই ছাড়বে। আমরা বাসের অ্যাডভান্স টিকিট কেটে উঠে পড়েছি। এই যে লে চারিপাশটা শরৎকালের মতো মেঘের ঘনঘটা আকাশে। ইলেকট্রিক বাস। এই যে আমাদের এই বাসটা যায় শ্রীনগর। এই বাসে আমরা যাব। মোটামুটি লোকজন উঠে গেছে বাসে, এখন আর টিকিট নেই, ফুল হয়ে গেছে। সাইকেল মে ले कहाँ से
हाँ आंध्र प्रदेश आंध्र प्रदेश से साइकिल से आ रहा है कित 5 डेज हो गया कब स्टार्ट किया लास्ट मंथ स्टार्ट किया हाँ जून जून अरे वाह ये तो गियर नहीं है नॉर्मल साइकिल नॉर्मल साइकिल में आ रहा है इतना चढ़ाई में वो उठ रहा है अरे वाह बहुत बहुत धन्यवाद आपको सर मिल के अरे वाह बहुत भाई आपका नाम बशीर है बशीर मनोज मनोज मेरा यूट्यूब चैनल है डाल देगा मेरा यूट्यूब चैनल का नाम है पीके रे स्टूडियो हाँ ठीक है भाई अच्छा বাস দুটো পাস হয়ে বাসে যাত্রী সংখ্যা ফুল হয়ে গেছে তবুও যাত্রী উঠেছে ওভার ক্রাউডেড বাস নিয়ে যাবে আমি যখন তুলি তখন ড্রাইভার বলছে ভেতরে ছবি তুলবেন না ভেতরে ছবি তুলবেন না মানে এটা প্রচার হয়ে গেলেও সমস্যা আছে না অত এখানে যে কটা সিট সেই কটা সিটেই প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার কথা বাড়তি প্যাসেঞ্জার এইভাবে তুলে নিয়ে যাচ্ছে যে টাকাগুলো ও পকেটের মধ্যে ঢোকাবে এখানে অনেক বিদেশি যাত্রীও আছে যাক বাস 2:10 স্টার্ট করলো আমরা লের যাত্রাপথে কিছু জায়গা আপনাকে দেখাবো যেগুলো সেদিন রাত্রে আসার সময় সেই রাস্তাগুলো দেখা হয়নি যেমন মুনল্যান্ডটা দেখানো হয়নি সেইগুলো আপনাদের দেখাবো দেখতে থাকুন ধৈর্য সহকারে আশা করি ভালো লাগবে আপনাদের
রাতের কার্গিল দেখুন, কার্গিল সিটির উপর দিয়ে রাত্রেবেলা যাচ্ছি। দূরে সিটি দেখা যাচ্ছে, মনে হচ্ছে আকাশটা নিচে চলে এসছে। খুবই সুন্দর। দিনের বেলা তো দেখতে পারলাম না, যাওয়ার সময় দেখতে পাইনি, আসার সময় দেখতে পাচ্ছি না। রাত্রের ভিউটাই আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর। দেখুন, এখানেই 1991 সালে কার্গিলের যুদ্ধ হয়েছিল, সেই কার্গিল। এটা পুরোটাই মিলিটারি বেস এরিয়া। এখন রাত 10টার মতো বাজে। আমরা যাচ্ছি, আমাদের আজকে দ্রাসে যে রাত কাটাতে হবে। দেখি দ্রাসে কখন পৌঁছাচ্ছি। আমরা দ্রাসে রাত কাটিয়ে, হোটেলে রাত কাটিয়ে সকাল 4:30 বাস ছেড়েছে। 4:30 বাসের থেকেই এইসব দৃশ্য তুলছি। সবে আকাশ পরিষ্কার হচ্ছে। রাত্রে আমরা দ্রাসে ছিলাম। দ্রাস পৃথিবীর সেকেন্ড কোল্ডেস্ট সিটি, মানে পৃথিবীর শীতলতম, দ্বিতীয় শীতলতম দেশ সাইবেরিয়ার পরে এই দ্রাস। কিন্তু রাত্রে ছিলাম, রাত্রে কিছু গায়ে দিতে হয়নি, যেহেতু সামার, সেই জন্য ঠান্ডাটা বোঝা গেল না। শীতকাল হলে বোঝা যেত, অনুভব করা যেত। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। দেখুন, শ্রীনগরে আর কিছু সময় বাকি আছে। আমরা সোনমার্গের পাশ দিয়ে যাচ্ছি। সোনমার্গ কি সুন্দর দেখুন, ঘাসে মোড়া, একদম খুব সুন্দর সিনিক বিউটি। বরফের সময় চারিদিকে একদম বরফে মুড়ে থাকে, তখন একদম সাদা হয়ে যায়। নভেম্বর, ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি একদম বরফে ঢাকা থাকে। দূরে কিছু জায়গায় বরফ অল্প অল্প দেখাও যাচ্ছে। সিন্ধু নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর সিন্ধু নদী দেখুন, একদম ঝলমল জল, একদম টলটল করছে। খুব স্রোত আছে এই সিন্ধু নদীতে। এই নদী একদম লেতে চলে গেছে, ওখানে যে জাস্কার রিভারের সাথে, জাস্কার রিভারের সঙ্গে মিশে সিন্ধু নদ হয়ে পাকিস্তানের মধ্যে ঢুকে গেছে। এই সেই সিন্ধু নদ। দেখুন এর বিস্তৃতিটা কীরকম, দারুণ সুন্দর লাগছে। জলের ফ্লোটা দেখুন, কি অপূর্ব জলের ফ্লো। এগুলো সব ট্যুরিস্ট ডেস্টিনেশন। শ্রীনগরের সাইড সিনে এই সোনমার্গের এই জায়গাটা, এই ভেতরে যাওয়া যায়। এটা একটা ট্যুরিস্ট স্পট, খুব সুন্দর এইখানটায়। এইভাবে দেখতে দেখতে আমরা শ্রীনগরের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাও ক্রমে ক্রমে শেষ হয়ে আসছে। এখন ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই করছে সকাল। 9:30টার মধ্যে আমরা পৌঁছে যাব শ্রীনগরে। এই যে এক জায়গায় একটু দাঁড়িয়েছে, এখান থেকে একটু আপনাদের ভিউটা দেখাই দেবেন, কি অপূর্ব সুন্দর। ভিডিওটি দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের অশেষ ধন্যবাদ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখনকার মতো রাখছি। পরবর্তী আবার ভিডিও আপলোড করব 2-1 দিনের মধ্যে। শ্রীনগর টু লে বাস জার্নি, তারপরে হবে শ্রীনগরের লোকাল সাইট সিন, শিকারা, এইগুলো দেখতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।